আজকে জননেত্রী শেখ হাসিনা এমন নজির সৃষ্টি করেছে সারা পৃথিবীতে, আমি দেখি নাই, আমার বাবা দাদা আরও যারা আছে কেউ কোনোদিন এরকম নজির দেখে নাই যে পৃথিবীতে একজন রাষ্ট্রপ্রধান গৃহহীন ভূমিহীন মানুষদেরকে একবারে এরকম 70,000 মানুষদেরকে 70,000 গৃহ করে পাকা ঘর করে তাদেরকে দেয়। শুধু তাই না, আরও লক্ষাধিক এই ভূমিহীন গৃহহীন মানুষদেরকে দিবে সেই প্রস্তুতি ইতিমধ্যে চলছে। এটা নজিরবিহীন এত ভালো কাজ, এই ভালো কাজের প্রশংসাও একটা গ্রুপ একটা দল আছে তারা কোনোভাবেই করতে পারে না। এখানে ছোট্ট একটি কথা আমার মনে পড়ে গেছে, আমাদের এলাকার মানে একজন শাশুড়ি ছিল, সে কোনোভাবেই তার ছেলের বউকে পছন্দ করতো না। প্রতিনিয়তই গ্রামে ঘুরে ঘুরে সে ছেলের বউয়ের মানে গীবত করতো। তো এক সময় দেখা যায় বলতে বলতে বলতেছে আমার ছেলের বউ ভালো রাঁধতে পারে না, বাড়ি ঘর পরিষ্কার করতে পারে না, কাপড় চোপড় ভালো করে ধয় না, নানা কথাবার্তা বলতেছে, ব্যবহার ভালো না। তো গ্রামের আর এক মহিলা একদিন ওই বাড়িতে বেড়াইতে এসে দেখে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, এত সুন্দর রান্নার ঘ্রাণ আসতেছে। তার শাশুড়িকে জিজ্ঞেস করলো, তুমি তো প্রতিনিয়তই বলো তোমার ছেলের বউ কিছু করে না, তো এই যে বাড়ি এত সুন্দর গুছানো, এত সুন্দর রান্নার ঘ্রাণ আসতেছে, তোমার কাপড় এত সুন্দর করে আয়রন করা, এগুলো কে করে? তুমি? বলেন না এই তো এতটুকুই করে, এর চাইতে বেশি কিছু না। তো বললো এত কিছু করে তাহলে তো ছেলের বউ ভালোই। কই তো অত ভালো তো আর ভালো না। মানে কিছু একটা দল আছে যারা শুধু সমালোচনা করে, শুধু মিডিয়াতে বিভিন্ন জায়গায় এই সরকারের ভালো কিছু তাদের ভালো লাগে না, তারা তখন বলে এত ভালো ভালো না। আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হোক, তারা যাতে এই সরকারের একটু হলেও এই ভালো কথাগুলো জনগণের সামনে বলতে পারে। শেখ হাসিনা সরকার দেশের জনগণকে আর কয়েকদিনের মধ্যেই সেই কোভিড-19 টিকা দেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই 20 লক্ষ ভ্যাকসিন আমাদের বন্ধু দেশ ভারতের পক্ষ থেকে আমরা উপহার হিসেবে পেয়েছি। আপনার মাধ্যমে সকল জনগণের পক্ষ থেকে আমাদের সেই ভারত বন্ধু দেশকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং খুব তাড়াতাড়ি আরও 50 লক্ষ ভ্যাকসিন আমাদের এসে পৌঁছাবে। এই ভ্যাকসিনগুলো মানে আসার আগে এক দল একটা গ্রুপ যারা সবসময় আমাদের সরকারের শেখ হাসিনা সরকারের নিন্দা ছাড়া সমালোচনা ছাড়া ভালো কিছু যাদের চোখে পড়ে না, যাদের ভালো কিছু মনে ধরে না, কানে ধরে না, কোনো কিছুই যাদের ভালো লাগে না, আমি তাদের কথা বলছি। তারা এক সময় বলতো এই ভ্যাকসিন বাংলাদেশে সহজেই সরকার আনতে পারবে না, আবার যখন আসছে তখন বলে এটা কি আসলে ভালো, এটা কি আসল, এটার মধ্যে আসলে কিছু আছে নাকি পানি আছে, মানে কত ধরনের নিন্দা। আমি তাদের উদ্দেশ্যে একটি সাধকের কথা বলতে চাই। সাধক রমেশচন্দ্র বলেছেন যে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করাই স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। তোমরা শুনো বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা কভু ভেবো না দুশ্মন, তরিকতে ধোপার মতন ধুয়ে করুক পরিষ্কার, নিন্দা করলে কি ক্ষতি আমার। যারা এই ধরনের সমালোচনা নিন্দা নিয়ে ব্যস্ত থাকে, আমি মনে করি যে তাদের ভালো কাজটুকু আমাদের খাতায় জমা হবে, আমাদের আমলনামায় জমা হবে, আর আমাদের যদি কোনো অন্যায় কোনো পাপ আল্লাহর কাছে করে থাকি সেটার ভাগিদার ওই নিন্দুকেরা হবে, যারা অহেতুক আমাদেরকে সমালোচনা করে এবং ভালো কাজও যারা ভালো কিছু বলতে পারে না। সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক সৃষ্টিকর্তার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপরে আনিত ধন্যবাদ প্রস্তাবে আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। আমাদের প্রিয় বাংলাদেশ পুরোটাই একটা মায়া কানন। এই মায়াময় বাংলার এমন কোনো প্রান্তর নেই যেখানে বঙ্গবন্ধুর ছোঁয়া লাগেনি। এই মায়া কাননের নির্মাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যদি কবি কামাল চৌধুরীর ভাষায় বলি, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর, তোমার স্বপ্নে পথ চলি আজও চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলি আজও চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। সেই রাষ্ট্র নির্মাণের কারিগর বিশ্বজনীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত যার শিরা উপশিরায় প্রবাহমান, তিনি আমাদের সকলের প্রিয় নেত্রী, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশের মানুষের আস্থার স্থল, ভালোবাসার স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি প্রিয় নেত্রী যেন দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা নিয়ে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভ করেন।
মাননীয় স্পিকার, বাংলাদেশের সফল মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গত 18 জানুয়ারি 2021 তারিখ মহান জাতীয় সংসদে তার 147 পৃষ্ঠার ভাষণে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য, কৃষি, পরিবেশ, জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য, করোনা মহামারী মোকাবেলা সহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। এছাড়া দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা সরকারের কার্যক্রমের প্রশংসা করেন। মহামান্য রাষ্ট্রপতি সংসদকে জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু উল্লেখ করে বলেছেন, গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবিচ্ছিন্ন উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণী ও পেশার ঐক্যমত গড়ে তুলতে হবে। এই বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি সে পথেই আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। এবছর মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। তবে আমাদের লক্ষ্য 2041 সালে বিশ্বসভায় একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদায় অধিষ্ঠিত হওয়া। জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের চিত্র তুলে ধরেছেন। বিশ্ব শান্তি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, নারী ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এই সবই বিশ্বে বাংলাদেশের মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ 2-এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধীদের বিচার সহ চাঞ্চল্যকর অন্যান্য মামলার রায় দ্রুত প্রদান করে সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতায় বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি ব্যাপক সাফল্য পেয়েছে। দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করতে শত প্রতিকূলতার মধ্যেও সুশাসন, সুসংহতকরণ, গণতন্ত্র চর্চা ও উন্নয়ন কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের নিরবিচ্ছিন্ন প্রয়াস অব্যাহত আছে। মাননীয় স্পিকার, কোভিড-19 মহামারীর সফল মোকাবেলা, অর্থনীতির পুনরুজ্জীবন ও জীবনমান সচল রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ প্রণীত কোভিড-19 সহনশীল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে এবং বিশ্বে 20তম স্থান অর্জন করেছে। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের জন্যে এই অর্জন সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সব ক্ষেত্রেই অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। সময় উপযোগী ও সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ করোনা পরিস্থিতি সাফল্যের সঙ্গে মোকাবেলা করে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি একটা কথা না বললেই না, যে আজকে সেটা হলো এই সংস্কৃতি শিল্পীদের বিষয়ে। আমি যেহেতু শিল্পী, আমি একটু কিছু বলতে চাই যে তাদের সেই না বলা বেদনার কথা। এদেশের পথে ঘাটে মাঠে শিল্পীরা বর্তমানে করোনা মহামারীর কারণে গানের কোনো আয়োজন অংশ নিতে পারছে না। যে কণ্ঠ মানুষের নির্মল আনন্দ দিত তা আজ ব্যথায় পরিণত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় পরিবার পরিজন নিয়ে শিল্পীরা খুবই কষ্টে দিন যাপন করছে। কারো কাছে হাত পেতে সাহায্য নেওয়া শিল্পীদের স্বভাব বিরুদ্ধ। তাই এই শিল্পী সম্প্রদায়ের জন্য সহযোগিতার হাত বিগত দিনের মতো মাননীয় প্রধানমন্ত্রী যেন বাড়িয়ে দেন, সেই জন্য তার সদয় সহানুভূতি আমি প্রত্যাশা করছি। এবং যেই ভ্যাকসিন এসেছে, যেহেতু শিল্পী বা সংস্কৃতি কর্মীরা তাদের জনগণের কাছে যেতে হয়, মানুষের কাছে যেতে হয়। জি 2 মিনিট। মাননীয় স্পিকার, একটু সময় দিলে আমি শেষ করে দিই। 2 মিনিট শেষ করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বলতে চাই যে সেই শিল্পী সংস্কৃতি কর্মীদের জনগণের কাছে যেতে হয়, তাই তাদের জন্য একটু ভ্যাকসিনের ব্যাপারেও যাতে অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়টা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সহানুভূতি প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের এই গানের শ্রোতা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, সাদা কালো, ধনী গরিব, কৃষক, কামার কুমার, রাজনীতি, চাকরিজীবী সবাই। তাই আমি মাননীয় স্পিকার সরকারি চাকরিজীবীদের জন্য 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হাসিনা সরকার যে পে স্কেল দিয়েছিল তা ছিল বিরল, এটা কোনো সরকারের আমলে কখনই এরকম দেওয়া হয়নি। এই কল্যাণকর পদক্ষেপ, কিন্তু দেখা যাচ্ছে 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিতে কর্মরত কর্মচারীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে তাদের পদোন্নতি না থাকায় এবং টাইম স্কেল সিলেকশন গ্রেড রহিত করায়। তাই এই বিষয়েও হস্তক্ষেপের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমি আর বক্তব্য বাড়াবো না। পরিশেষে আমি বলতে চাই যে কথাটি বলতেই হবে, এদেশের সকল মানুষের হৃদয়ে যে প্রিয় নাম মিশে আছে, যার ঋণ অপরিশুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ যিনি সফলতার সাথে সমাপ্তের দিকে নিয়ে যাচ্ছেন, আমার আপনার সবার আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাময় ভালোবাসা জানাই। প্রিয় নেত্রীর হাত ধরেই এদেশের মানুষ উন্নত সমৃদ্ধ জীবন লাভ করবে, এই বিশ্বাসটুকু নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।